তো হ্যালো গাইস, কি অবস্থা? ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ গেম প্লে ভিডিও। তো তোমরা যারা জানো না, আমাদের পুরাতন গাড়ি হলো এটা। সো আজকে আমরা কিনতে চাইতেছি একটা সুপ্রা। তো সুপ্রা কেনার জন্য আমাদের প্রথমত তো আমাদের যে এই শহরে যে দোকান আছে গাড়ির, ওখানে যাওয়া লাগছে। সো ওইখানে আমরা সুপ্রা পাইনি, দেন আমরা একটা বিদেশি ওয়েবসাইট থেকে অর্ডার করতে হয়েছে, জাপানিজ ওয়েবসাইট থেকে। আমরা সুপ্রা MK4 কিনছি গাইস, ওইটা মাথায় রাখবো। MK5 কিনবো না, কিন্তু আমরা MK4 কিনছি। সো ইয়েস, এটা খোঁজা তোমরা সবাই জানো অনেক কষ্ট। সো ইয়েস, তাই আমি অনেক কষ্ট করে এটা খুঁজছি অ্যান্ড আমি পেয়ে গেছি। সো এখন ওরা বলছে বেসিক্যালি ওরা এটা রেডি করতেছে ডেলিভারির জন্য। সো আমি এখন যাই ভাবতেছি একটাবার যাই ঘুরে আসি। সো আমি ভাবলাম কেননা ক্যামেরাটা উঠে একটা ভিডিও বানিয়ে দেওয়া যাক। এবং লাস্ট ভিডিওতে কিন্তু ভালোই আমি সাপোর্ট পেয়েছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং লাস্ট ভিডিওটা। সো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। সো গেস, তোমরা যদি এখন দেখো এখানে যে ডুবার আছে, এখানে তোমরা যদি খুঁজো তোমরা কিন্তু সুপ্রা পাবা না, ঠিক আছে? তোমরা যতই খুঁজো এখানে একটাও সুপ্রা নাই। এখানে কিন্তু MK5 পর্যন্ত নাই। সো আমরা সেইভাবেই এটা পাইছি, অনেক ভাগ্য ছিল। সো চলো আমাদের এবার গাড়িটায় উঠে পড়া যাক। ভাই এই গাড়িটাও কিন্তু সুন্দর, এই মাস্ট্যাংটা। আমি ভাবতেছি এটা বিক্রি করে দিয়ে আসবো, কারণ ভাই এটা রাইখা লাভ নয়। গাড়ি আমাদের একটাই গ্যারাজ আছে, গ্যারাজ যদি দুইটা থাকতো তাইলে রাখতাম। সো চলো এটা নিয়ে যাই আপাতত। আমরা এখানে চলে আসছি, এটা আমাদের গাড়িটাকে এখানে পার্ক করে রাখি আপাতত। আমরা যে আগে ওনাদের কাছ থেকে শিওর হয়ে আসি যে ওরা সুপ্রা আনতেছে নাকি। ওয়েট গাইস, আমরা সুপ্রা বাইরে থেকে দেখে ফেলছি। ড্যাম ব্রো, জাস্ট লুক এট ইট, আমাদের সুপ্রা MK4। ভাই রে ভাই, আই থিঙ্ক ওরা এটা রেডি করে ফেলতেছে। আমাদের পুরাতন গাড়িটা আইনা ওইখানে রেখে দিব, কারণ আমরা এটা বিক্রি করতেছি। সো চলো আমরা এটা রেখে দিব। অ্যান্ড ইয়েস, আমাদের সামনে কিন্তু আমাদের যে ফ্রেন্ডটা আছে ওকে জেল থেকে বের করার জন্য অনেক কাজ করতে হবে। সো এর জন্য আমি আজকে ভাবতেছি একটা গান কিনবো নিজের জন্য, কারণ ভাই পার্সোনাল একটা সেফটি দরকার। সো $9 জন্য বিক্রি হবে। ভাই রে ভাই, আমার কাছে তো চারাও নাই, $9 পাইছি মাত্র ওই গাড়িটা বিক্রি কইরা। আর এই গাড়িটা তোমরা জানো না, এই গাড়িটা আমার কাছ থেকে $4000 নিছে। আর এই শহরে কিন্তু দাম অনেক বেশি সব কিছু। এটার দাম নর্মালি কিরে ভাই, ওরা আমাদের তো চাবি দেয় নাই। মাত্র বলতেছে এই যে গাড়িটা তোমরা দেখতে পাইতেছো, এই গাড়িটা জাস্ট এখানে শোপিসের জন্য লাগাইছে। ওদের আরেকটা অফিস আছে, ওই অফিসে ওরা আমার জন্য ওই সুপারটা দাঁড়া করায় রাখছে। সো চলো গাইস, আমরা ওই অফিসটা থেকে ওদের সুপারটা নিয়ে আসি এখন। ওরা আমাদের বলতেছে ওইখান থেকে ওদের আনতে একটু সময় লাগবে, কিন্তু আমরা যদি যাই নিয়ে আসতে পারি তাহলে অনেক তাড়াতাড়ি হবে। সো গাইস, দেন ওরা যেহেতু বলছিল ওই সুপারটা ওনার একটা অফিস, আমরা তখন বাসায় চলে আসছিলাম। ওরা বললো যে রেডি করতে আরেকটা দিন সময় লাগবে। সো নেক্সট দিন হয়ে গেছে, আমি বাসায় এসে ঘুমাই পড়ছিলাম। সো এখন ভাবতেছি আমি আবার চলে যাবো। And তোমরা যেহেতু সবাই জানো আমরা এখান থেকে গেলে কেমনে যাই, আমাদের পাশের বাসার আঙ্কেলের গাড়ি চুরি করে। তো চলো গাইস, আমরা এই গাড়িটায় উঠি আর এখানে পৌঁছায় যাই। সুয়েস গাইস, আমরা ওই অফিসটায় পৌঁছাই গেছি। এটা হলো ওদের সেই অফিস, এখানে বেসিক্যালি গাড়ি কাস্টমাইজ করে। অ্যান্ড আমার গাড়িটা ভাই আসার সময় একটা ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট খাইয়া শেষ হয়ে গেছে। সো আমি ভিতরে যাই আর কি, ওদের সাথে একবার কথা বলে আসি যে ওরা কেমনে কি করছে। আই থিঙ্ক ওরা উপরের তলায় থাকে। সো ইয়েস, সিএস গাইস, আমাদের ফাইনালি কথা বলা হয়ে গেছে। সো এটা আজকে থেকে আমাদের সুপ্রা। ও ইয়েস গাইস, সুপ্রাটা দেখো পুরো ব্ল্যাক। দাঁড়াও তোমাদের আমি ভালো করে দেখাই। ওকে গাইস, এই দেখো আমাদের সুপ্রা। ভাই অস্থির লাগতেছে। এই দেখো ভাই আমাদের সুপ্রা। ড্যাম ভাই রে ভাই, কিন্তু এই চাকাটা একটু মানে কি জানি না। তো চলো প্রথমত তো আমি এটাকে যাই আগে একটু চালায় দেখবো, দেন আমি এটা থেকে একটা গুলি কিনবো। আমি গুলি কিনতে যাবো এই গাড়িটা নিয়ে। তো yes, চলো। ওকে গাইস, গাড়িটা ফাইনালি চালাইতেছি। অ্যান্ড ভাই রে ভাই, চালায় সেরকম একটা অনুভূতি আসতেছে। গাড়ি ড্রিফট মারতে পারবো অনেক সুন্দর। তো একটা ড্রিফট মেরে দেখি আমি। ও ইয়েস গাইস, ভালোই মারছে, খালি আমি কন্ট্রোল করতে পারি না ভালো করে। সমস্যা নয়। ও ইয়েস, ভালোই। এমনি গাইস গাড়িটার কন্ট্রোলগুলো ভালো, স্পিডও মোটামুটি আছে। ওকে, অনেক সুন্দর গাইস গাড়িটা। সো চলো এখন আমি বেশি দেরি না করে একটা গান কেনার শপে যাইতেছি। ও ইয়েস, লাভ দিছি, দেখছো গাইস কি সুন্দর। আজকে তো পুরো ঢাকা শহর মাথায় তুলে ফেলবো আমার গাড়ি নিয়ে। তো চলো, এখানে এটা হলো এই বলটার শোরুম। দেন এদিকে আসতেছে, এটাও একটা গাড়ির শোরুম। আচ্ছা, ওই গাড়িটাই ওইখানে কাস্টমাইজ করে আই থিঙ্ক। সো আই থিঙ্ক আমরা ওইখানেও যাবো। আরে আমাদের গাড়ির দোকান পিছনে রেখে আসছি। আমি কথা বলতে বলতে ভাই বেশি দূরে চলে গেছি। তো আমাদের গাড়ির শোরুমটা তো এখানে ছিল। সো চলো আগে, গাড়ির কি বলতেছি, আমাদের বন্দুকের শোরুমটা এখানে ছিল। ভাই ওদের কাছে তো আবার ইয়াও নয়, মানে পার্কিং গ্যারাজও নয়। কি বলবো আর ভাই, সস্তার দোকান আর কিছু। চলো এখান থেকে দেখা যাক। আমি ছোট একটা কিনতে চাইছি, আমার কাছে বাজেট থাকার কথা তো ভাই। সো ওকে, একটা খারাপ জিনিস হয়েছে, আমার কাছে বাজেট নাই টাকা কেনার মতো। সো চলো, এখানে তো কিছু হইলো না ভাই। টাকা কেনার মতো আমি কি বলছি, আমার কাছে বাজেট নেই গুলি কেনার মতো। সো এখান থেকে কিছু হলো না। চলো আমরা এখন যাব হলো এই দোকানটায়, যে ঘুরে আসি। আমি এই দোকানটায় আগে কখনো আসি নাই।
চলো চলো দেখি। তোমরা যদি দেখো আমরা গ্যারেজ থেকে বের হয়ে গেছি, আমরা কি চেঞ্জেস করছি তোমরা ওইটা ভালো করে দেখো। আমাদের টায়ারটা একটু নিচে নেমে গেছে, সো আই ডোন্ট নো এটা দিয়ে চালানোতে কি চেঞ্জেস আসবে। সো চলো আগে আমরা একটু এটা এরকমভাবে আমাদের বাসায় যাই দেখি, ঠিক আছে। আই মিন সুপ্রাটা অনেক সুন্দর লাগতেছে, আমি রং চেঞ্জ করতে ভুলে গেছি। বেঁধে গেছি, রং চেঞ্জ করে কী হবে, একই তো আসবে। সো চলো আগে আমরা একটু আই মিন এদিক থেকে ঘুরি। এটা কিসের ভাই? ডুবার। আচ্ছা এটা ডুবারের অফিস, আই থিঙ্ক সো। এটা মানে আমাদের এই শহরের ট্যাক্সি সার্ভিসের নাম ডুবার। আই ডোন্ট নো এখানে আমি খালি খালি কেন ঢুকছি, আমি এদিক থেকে তো বের হওয়ার কথা। চলো সমস্যা নয়, এদিক থেকে আমরা বের হয়ে যাই আমাদের বাসায় যাওয়ার জন্য। অ্যান্ড ইয়েস, তোমাদের যেতে যেতে একজনের বাসা দেখাই দিয়েছে, যে বন্ধু ফ্রেন্ডটার সাথে দেখা করার জন্য কথা বলছে। এই ফ্রেন্ডটা হলো আমাদের যে ফ্রেন্ডটা আর কি। ভাই কতগুলো ফ্রেন্ড, আমাদের যে ফ্রেন্ডটা জেলে আছে তাদের সাথে তার ফ্রেন্ড এটা, যার সাথে ও ই করছে। সো গাইস আমি এখানে যেতে যেতে একটা জিম দেখছি, ভাবলাম কেননা মজা করে জায়গা। কে এখানে অনেক কষ্ট হইতেছে, এ কি করতেছে এখানে? আমি যদি ওকে থাপ্পড় মারি একটা এখন। ওকে আমিও দৌড়াইতেছি। ও ভাই রে ভাই, জিম পুরাই অস্থির, মানে কি বলবো, ওরা পাগল হয়ে গেছে। আমার গাড়িটারে তো করে আমি জায়গা, চলো। সো এস গাইস আমি গাড়িটাতে করে আমাদের বাসায়, আই মিন আমার গাড়িটাতে করে আমি বাসায় পৌঁছায় যেতেছি। সো গাইস এই গাড়িটা না অনেক সুন্দর ড্রিফট মারতেছে এই চাকাটা ইনস্টল করার পর, তোমাদের দেখাই দাঁড়াও আমি। এই আই মিন দাঁড়াও, স্পিড ছিল না গাড়ির আবার, ঠিক আছে। এ দেখো 30 উঠে, আরে ভাই রে ভাই ও সামনে চলে আসছে আবার, ঠিক আছে। এখন আমি একদম সোজা যাইতেছি এখান থেকে। ওকে সামনে থেকে সরে যাও, সামনে থেকে সরে যাও। এবার দেখো গাইস, তোমরা দেখছো আমি কি সুন্দর কন্ট্রোল করতে পারতেছি ড্রিফটটা। তোমরা হয়তো বা এখন বুঝতে পারতেছো না, বাট আমি চালাইতেছি, সো আমি বুঝতে পারতেছি এটা কেমনে ভাই এখন গাড়ি এখানে আটকে না গেলে হয়, ঠিক আছে। ওকে চলো আমরা আমাদের গ্যারেজে আমাদের সুপ্রা রেখে দিছি, আমাদের প্রথম সুপ্রা, আমাদের প্রথম গাড়িও। সো ভাই আমি কি বলতেছি, সো গাইস আজকের ভিডিওতে এইটুকুই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আর আমার সুপ্রা কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবা। সো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, টিল দেন বি সাউথ।